অবশেষে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের বিতর্কিত চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে রাজধানীর মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকার গোয়েন্দা পুলিশ। রাতে ডিবি কার্যালয়ে এক ব্রিফিংয়ে ডিবি প্রধান হারুন আর রশিদ জানান, মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। চুরির ঘটনায় তাকে এলাকা ছাড়া করা হয়, পরে লাইসেন্স ছাড়াই চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামে আশ্রম খোলে সে। অনুমতি ছাড়াই লাশ দাফন করত মিল্টন। এখন পর্যন্ত 900 লাশ দাফনের খবর পেয়েছে ডিবি পুলিশ। ডেথ সার্টিফিকেট জাল করে জাল স্বাক্ষরও দিত সে। অপারেশন থিয়েটারের মাধ্যমে কিডনি বা অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি এবং সব লাশ কেন রাতে দাফন করা হয়েছে এ বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে মিল্টনকে। আইনগত বিষয় না মানার কারণেও হবে তদন্ত। একাধিক অভিযোগের ভিত্তিতে মামলা হবে বলেও জানান ডিবি প্রধান। বলেন, কোনো প্রকার ছাড় দেয়া হবে না মিল্টন সমাদ্দারকে। সে ইতিমধ্যে 900 লাশ দাফন করলেও 835 সালের সম্পূর্ণ গরমিল কোনো ডকুমেন্ট সে দেখাতে পারে নাই। এবং তাকে জিজ্ঞাসাবাদ করলে যে তুমি এগুলি লাশগুলির পিছনে তোমার কারণ কি, লাশগুলি তুমি রাতে দাফন করো এগুলি, তখন কোনো এক সময় দেখা যায় যে সেখানে পাশে একটা মসজিদ ছিল, সেখান থেকে প্রশ্ন উঠেছে যে কিডনির পাশে সেখানে রক্তের দাগও রয়েছে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আমাদের কাছে আসছে যে মামলা রুজু হবে। মামলা রুজু হওয়ার পরে আমরা রিমান্ডে আনবো। রিমান্ডে আনার পরে আপনারা যতগুলি প্রশ্ন করেছেন, আমরাও যে অভিযোগগুলি পেয়েছি সেগুলি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে।